দক্ষিণ কোরিয়ার নৌঘাঁটিতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী পৌঁছানোর ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রুপক্ষের বিরুদ্ধে এবার আরও আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়া হবে। শনিবার উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী নো কোয়াংচোল এই সতর্কবার্তা দেন। এর আগের দিনই পিয়ংইয়ং পশ্চিম উপকূল থেকে স্বল্প পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ নিরাপত্তা বৈঠকের সমালোচনা করে নো কোয়াংচোল বলেন, নিরাপত্তা ও শান্তি রক্ষার নীতির ভিত্তিতে শত্রুদের হুমকি জবাবে আমরা আরও আক্রমণাত্মক পদক্ষেপ নেব। দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়ানহপ জানায়, উত্তর কোরিয়া তাদের নিরাপত্তার যে কোনো হুমকিকে সরাসরি লক্ষ্যবস্তু করবে এবং প্রয়োজন হলে কঠোর জবাব দেবে। এদিকে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার বিরুদ্ধে সাইবার অর্থ পাচারের অভিযোগ তুলে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে। এর জবাবেই শুক্রবারের ক্ষেপণাস্ত্র পরীক্ষা বলে মনে করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় নিন্দা জানিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া বৈঠক নিয়ে পিয়ংইয়ং এর সমালোচনা দুঃখজনক। নো কোয়াংচোল অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সাম্প্রতিক বৈঠকগুলোতে মূলত উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ শক্তি বাড়ানোর ষড়যন্ত্র। তিনি বলেন, এটি আমাদের দেশের বিরুদ্ধে তাদের বৈরী অবস্থান ও চূড়ান্ত শত্রুতার প্রকাশ। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, সিউলের সঙ্গে যুক্তরাষ্ট্রের জোটের মূল লক্ষ্য উত্তর কোরিয়াকে মোকাবেলা করা। এদিকে দক্ষিণ কোরিয়া সফরের সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে আবারও বৈঠক করতে আগ্রহী, যদিও এবার কোনো বৈঠকই হয়নি। বুসান বন্দরে মার্কিন রণতরী জর্জ ওয়াশিংটনের আগমন এবং সাম্প্রতিক যৌথ সামরিক মহড়া উপদ্বীপে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।